বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে তো কথা অনেক দিন ধরে আছে। আমরা জানি যে হ্যাঁ, বেশ পলিশড একটা অ্যাটাক, বেশ মানে মাল্টি ফ্যাসেটেড বলা যায়। কিন্তু মানে নাইট রানার এই রাইসটা, এটা যে খুব বেশি দিন তাও না, আবার নাইট রানার রাইসটা এক রকমের স্লো বার্ন বলা যায়, তাই না? রাওয়ালপিন্ডি থেকে শুরু করে মানে লিমিটেড ওভারেও তো আসলে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন বা মানে টিম ম্যানেজমেন্ট পুশ করেছে বেশ লেট, মানে যেটা হয় উল্টো হয়। হ্যাঁ, সেই জিনিসটা নাইট রানার ক্ষেত্রে মানে সব কিছুই ক্ষেত্রেই বেশ একটা ইউনিক ব্যাপার। এখন এই পেস অ্যাটাক, তাসকিন বলেন, তাসকিন তো নতুন আবার টেস্টে ফিরছেন, মানে সব কিছু মিলিয়ে নাইট রানারকে ইউটিলাইজ করাটা, হ্যাঁ অবশ্যই মনে হবে টেম্পটেশন ধরে রাখাটা অনেক কঠিন, কিন্তু এখন পর্যন্ত যা হয়েছে তাতে নিশ্চয়ই মানে এটা বলা যাবে না যে হি ইজ বিং ওভার ইউজড। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো। খুঁজছি নতুন অভিনয় শিল্পী। না, একবারই মনে হয়েছিল এই বিপিএলের আগের বিপিএল সম্ভবত রংপুর রাইডার্স তখন টানা খেলা ছিল, আমি লিখেছিলাম ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে, আমি ন্যাশনাল টিমের কথা বলছি না, ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে। বাট ইঞ্জুরি তো আর ফ্র্যাঞ্চাইজি আর ন্যাশনাল টিম ই করে আসবে না, ইঞ্জুরি তো ভাই হলে হবে। সো ওই সময়টা একটু কনসার্ন ছিল, বাট তারপর থেকে মানে খুবই ভালোভাবে তাকে ইউজ করা হয়েছে। ইভেন পিএসএল ফাইনালে যখন তাকে পাঠানো হলো তখনও এই মেথডটা খুব ভালোভাবে ফলো করা হয়েছে। 3 তারিখে তাকে ফাইনাল খেলতে পাঠানো হয়েছে। 3 তারিখে তার বাংলাদেশের প্র্যাকটিসে তার 7 ওভার বোলিং করার কথা, ইয়ার স্কেজুলে ছিল 7 ওভার বোলিং করবে। সো তারা চিন্তা করেছে ওখানে গিয়ে 4 ওভার বোলিং করবে, ইন্টেন্সিটির মাত্রাটা ডেফিনেটলি বেশি থাকবে। সো ওই 7 ওভার 4 ওভার কভার আপ হয়ে যেত। তারপর দিন সে দেশে ফিরবে, ওই দিন বাংলাদেশ টিমের এমনিতেও প্র্যাকটিস নাই। সো তার শরীরটা রেস্ট পাচ্ছে, রিকভারি পাচ্ছে। সো এই যে থট প্রসেসটা, এগুলা তো ইম্পর্টেন্ট। এগুলা এখন নর্মাল, বিশ্ব ক্রিকেটে বাস্তবতা নর্মাল, বাংলাদেশের ক্রিকেটে এখন নর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় তো আমরা চিন্তা করতে পারতাম না, তাই না? সো তাকে দিয়ে সেটা খুব ভালোভাবে হচ্ছে এখনও পর্যন্ত। শুধু তাকে না, সবাইকে দিয়ে, যে শরীফুলকে মিরপুর টেস্টে খেলানো হলো না, পিওরলি আমাকে সোহন ভাই বলছেন প্রধান নির্বাচক যে পিওরলি আমরা ক্রিকেটিং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিক থেকে তাই খেলায় নেই। কারণ শরীফুল যদি খেলতেন, আমি শিওর যে ওই যে আমরা ইনিংসের কথা বলি, পার্টনারশিপ বোলিং, এটা ফ্যান্টাস্টিক হতো। আমাদের ওই লাস্ট সেশনে গিয়ে জিততে হতো না, আমরা আরও আগে জিততাম ওই উইকেটে শরীফুল থাকলে। কিন্তু টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই এটা জানতো, কিন্তু তারপরেও তারা ওই যে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা, যেহেতু রিসেন্টলি তিনি অনেক খেলেছেন, তার বিশ্রামটা জরুরি ছিল একটা টেস্ট খেলানোর আগে। সো এই ব্যাপারগুলো তারা এখন গুরুত্ব দেওয়া শুরু করেছেন। সো ইট ইজ ভেরি গুড। এবং নাইট রানার ক্ষেত্রে এটা মেনটেন করতে হবে, নাইট রানার নিজেও কিন্তু মেনটেন করতে হবে। বারবার বলছি যে এখনও পর্যন্ত তিনি সব কিছু আছেন, ডিসিপ্লিন আছেন, কিন্তু ওই হাতছানিটা, বাইরের হাতছানিটা, এমন গ্ল্যামার আসবে, অনেক কিছু, অনেক লোভ আসবে, অনেক কিছু। সো লোভ শুধু টাকার লোভ নয়, আরও অনেক কিছুর লোভ। সো এই জিনিসগুলো থেকে তার যতটা তিনি দূরে থাকতে পারেন, এবং আল্লাহ না করে একটা বড় ইঞ্জুরি যাতে না হয়। একটা ইঞ্জুরি হবেই, ছোটোখাটো ইঞ্জুরি হবে, হয়তো একটু গুরুতর ইঞ্জুরি, হয়তো সিরিয়াস কোনো একটা ধর স্ট্রেস ফ্র্যাকচার বা এই ধরনের কোনো ইঞ্জুরি না হোক। তাছাড়া আমি মনে করি যে তাকে ম্যানেজ করা এখনও পর্যন্ত খুব ভালোভাবে ম্যানেজ করা হয়েছে। তোর টেস্টে তো তাকে খেলানোর কারণ ন্যাশনাল লিগেই তিনি ভালো খেলেছেন আগে, তাই না? আমাদের ন্যাশনাল লিগ থেকে তার উত্থান, সো লিমিটেড ওভার্স করে। আমাদের তো বেশিরভাগই তো আসে ওই ঢাকা লিগ থেকে, মূলত চোখে পড়া শুরু করে, কিন্তু তারটা তো অন্যরকম। সে এখন পর্যন্ত ঢাকা লিগে কয়টা ম্যাচ খেলছে আমার তো মনে হয় ঢাকা গত বছর মনে হয় মুরাদ ভাই ভালো 4টা না 5টা, হ্যাঁ না তো 4টা ম্যাচ খেলছে, মানে গত বছর আবাহনী উইনিং টিমে ছিল, 4টা ম্যাচ খেলছে। আর রনি ভাই যেটা বলতো প্রিমিয়ার লিগ ওই বিপিএলের ওই ফেজে, আমি রনি ভাই স্টোরি করার পরে বাইজিৎ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আপনারা কেন এত অ্যালাউ করতেছে, তখন উনি আমার পুরো হিসাব দিল যে ও প্র্যাকটিসে যে মানে লিডিং ম্যাচের আগের দিন প্র্যাকটিসে কোনো বোলিংই করতেছে না, মানে তার সে যে কনস্ট্যান্টলি ম্যাচ খেলতেছে কিন্তু প্র্যাকটিসে কোনো বোলিং করতেছে না। সো ওই হিসাবটাই ফ্র্যাঞ্চাইজি খেলার টাইমও যতটা মেনটেন করা যায় আর কি, তারপরে ইনফ্লুয়েন্স থাকে আমরা জানি ফ্র্যাঞ্চাইজি, তারপরেও ওই যতটা মেনটেন করা যায় করার চেষ্টা করা হয়েছে। তখনও কিন্তু নাহিদ রানা একটা টেস্ট জিতেছে মনে হয়, বেশি না, ওই রাওয়ালপিন্ডিটা। এরপরে তো নাহিদ রানা কী করলো ওয়ান ডে আর টেস্ট মিলে, এটা দেখলাই। আর তোমরা তো দেখতেছো মার্কেটের কী অবস্থা। আর ইউ রেডি টু বি ফেস অফ টুমরো? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।